হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা সুন্দর অ্যাস্থেটিক আয়না নিয়ে। তো চলো দেখে নেই। প্রথমেই নিয়ে নিলাম আমার 20 বছর পুরনো একটা মেকআপ বক্স। তো এই মেকআপ বক্সের আয়না দিয়ে আজকে আমরা এই সিশেল বেসড মিররটা বানাবো। তো দেখো, আমি এটা খোলার চেষ্টা করতেছি বাট খুলতেছিল না, এবং এটা নিয়ে প্রায় রীতিমতো যুদ্ধ করে এটা খুললো শেষমে। খোলার পরে এবার আমরা দুইটা বাড়তি প্লাস্টিক ওটা সরিয়ে নিব। শুধু আয়না দিয়ে আজকে আমরা এই কাজটা করব। এখন নিয়ে নিলাম একটা 200 বছর পুরনো কার্ডবোর্ড, যা আমার ঘরের কোণে ফেলানো ছিল। তো একটা পুরানো প্লাস্টিকের বাটির মুখা নিয়ে নিলাম, এবং এই মুখাটার উপরে আমি আয়নাটা রেখে দেখে নিচ্ছিলাম যে এই শেপে করলে এটা ঠিক হবে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, ঠিক আছে। তো এই শেপ নিয়ে আমি পেন্সিল দিয়ে আঁকে নিচ্ছি, এবং এখানে আমি হ্যান্ডেলটা পারফেক্টলি দেওয়ার জন্য আমার একটা চিরুনি ছিল, তো সেই চিরুনিটাই আমি কাজে লাগিয়েছি। অর্থাৎ আজকে আমি যে আইটেমগুলো ইউজ করতেছি সেটা সবার বাসাতেই আছে, তো তোমরাও এটা কিন্তু বানিয়ে ফেলতে পারো। আজকে আমি এখানে কোনো রকম এক্সট্রা এমন কিছুই ব্যবহার করিনি যেগুলো তোমাদের কাছে থাকবে না। তো প্রথমে আমি পেন্সিল দিয়ে আঁকে নিয়ে এবার হচ্ছে ব্ল্যাক মার্কার দিয়ে এঁকে নিচ্ছি ফাইনালি, এবং এটা আঁকা নেওয়ার পর আমি হচ্ছে এখানে কাঁচি দিয়ে এটাকে শেপ মতো কেটে নিব। আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, অর্থাৎ আমার একটু পরপর কাশি হচ্ছে এবং গলার মধ্যে করছে। তো প্লিজ আমার এই বাজে ভয়েসটা তোমরা ইগনোর করো এবং আমার এই সুন্দর কাজটা দেখো। আর কার্ডবোর্ডটা কেটে নেওয়ার পরে এর অবস্থা দেখো। তো কার্ডবোর্ডটার ওই অবস্থার জন্য আমি একটা প্লাস্টিক বোর্ড কেটে নিলাম, অর্থাৎ হোয়াইট প্লাস্টিক বোর্ড, এবং এটা যেভাবে আমি খুব ম্যাজিক্যালি খুব ইজিলি আমি কেটে ফেলছি, আসলে তা না। এটা কাটতে গিয়ে আমার খুবই খারাপ অবস্থা হয়েছিল। তো এই তো কেটে এখন এটা একটার সাথে আরেকটা অ্যাটাচ করে দিব গ্লু দিয়ে, এবং তারপরে আমি মাঝখানে আমার আয়নাটা গ্লু দিয়ে অ্যাটাচ করে নিব, এবং এখানে আমি B700 গ্লু ইউজ করেছি। আর এবার নিয়ে নিলাম আমার অনেক দিনের ফেলে রাখা করি, আর এটা আমি বহু বছর আগে কুয়াকাটা গিয়েছিলাম সেই ঝিনুক, এবং আমার 200 কোটি বছরের পুরানো মালা যেটা ছিঁড়ে গিয়েছে, দেখেন আপনারা। এটাও আমি রেখে দিয়েছি, শুধু ক্রাফটিং করব তাই। তো এবার সব থেকে ইজি কাজ, B700 গ্লুটা আমি দিয়ে আমার পছন্দ মতো প্রত্যেকটা জিনিস অ্যাসেম্বল করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। তো আমি একটার পর একটা অ্যাটাচ করেই যাচ্ছি, গ্লু লাগাচ্ছি অ্যান্ড অ্যাটাচ করেই যাচ্ছি। এবং এখানে আমি জেসও ব্যবহার করে নিইনি, কারণ আমি এখানে একটু অন্যরকম ইফেক্ট দিতে চাচ্ছিলাম, যার কারণে আমি এটা লাস্টে কভার করার জন্য হোয়াইট সিমেন্ট দিয়ে একটা টেক্সচার বানিয়ে নিব, এবং সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করে কভার করে নিব, যেটা তোমরা লাস্টেই দেখতে পারবে। তো এটা আমি ভালোভাবে গ্লু দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পর আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, এবং শুকিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এর চারপাশে যে কার্ডবোর্ডগুলো দেখা যাচ্ছে, এই কার্ডবোর্ডগুলো আমি কভার করার জন্য সিমেন্ট দিয়ে একটা টেক্সচার বানিয়ে নিয়েছিলাম, এবং সেটা কোণের মধ্যে ভরে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম। দেখো, এই যে সেই টেক্সচারের কোণ, এবং আমি এখন এটাকে অ্যাপ্লাই করে নিব, এবং এটা অ্যাপ্লাই করেও আমি ভালোভাবে শুকিয়ে নিব। প্রত্যেকটা স্টেপে আমাদের কাজ করে নেওয়ার পরে একটা দিন করে শুকিয়ে নিতে হবে, তাহলে জিনিসটা ভালো থাকবে। আর এখানে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখো কতটা সুন্দর হয়েছে, এবং এটা যখন আমি রোদে নিয়ে যাব, দেখো কত বেশি অ্যাস্থেটিক আর সুন্দর লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, আর এরকম নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।